হনুমান চল্লিশা পাঠ করার সময় যে 15টি বিশেষ নিয়ম মেনে চলা উচিত। হনুমান চল্লিশা পাঠ করলে কেবল বজরংবলীর কৃপাই লাভ করা যায় না, বরং জীবনে সুখ সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির সঞ্চার হয়। তবে এর পূর্ণ ফল পেতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। হনুমান চল্লিশা পাঠের গুরুত্বপূর্ণ নিয়মাবলী। সম্পূর্ণ পাঠ হনুমান চল্লিশা সবসময় শুরু থেকে শেষ পর্যন্ত ক্রমানুসারে পাঠ করা উচিত। মাঝখান থেকে কোনো চোপাই তুলে পাঠ করা সঠিক নয়। শৌচ ও শুদ্ধতা। সবসময় শারীরিক ও মানসিক শুদ্ধতা বজায় রেখে পাঠ করুন। পাঠ করার আগে প্রদীপ জ্বালিয়ে হনুমানজির ধ্যান করা উচিত। আমিষ ও নেশা বর্জন। হনুমানজি বাল ব্রহ্মচারী, তাই চল্লিশা পাঠের সময় মাংসাহার এবং মদ্যপান থেকে দূরে থাকা আবশ্যক। আচরণ ও সংযম। কারোর সাথে ঝগড়া করা, অপশব্দ বলা বা কোনো দুর্বল ব্যক্তিকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। বিবাহিত ব্যক্তিদের নিজের জীবনসঙ্গী ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক রাখা অনুচিত। দয়া ও সততা। গরিব এবং পশু পাখিদের প্রতি দয়া রাখুন। মিথ্যা বলা, ছলচাতুরি বা অপরাধমূলক কাজ করলে পুজোর কোনো ফল পাওয়া যায় না। ধৈর্য উচ্চারণ। তাড়াহুড়ো না করে অত্যন্ত ধৈর্য সহকারে এবং শুদ্ধ উচ্চারণে চল্লিশা পাঠ করুন। শ্রীরামের স্মরণ। হনুমানজি শ্রীরামের পরম ভক্ত, তাই পাঠ শুরু করার আগে সব সময় শ্রীরামের নাম নিন। পাঠের বিধি। পাঠের আগে শ্রীরাম ও হনুমানজির ছবির সামনে জলপূর্ণ একটি পাত্র রাখুন। 3 থেকে শুরু করে 108 বার পর্যন্ত চল্লিশা পাঠ করা যেতে পারে। সময় ও স্থান। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে পাঠ করার চেষ্টা করুন। মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। সঙ্গদোষ। খারাপ সঙ্গ থেকে দূরে থাকুন, কারণ কুসঙ্গে থাকলে পাঠের কোনো ইতিবাচক প্রভাব পড়ে না। বিশেষ নিয়ম। মঙ্গলবার দিন 3 বার পাঠ করা অত্যন্ত ফলদায়ক। পাঠ শেষ করে সামনে রাখা জলটি গ্রহণ করুন। তবে পরিবারে কারোর মৃত্যু হলে বা অসৎ চলাকালীন চল্লিশা পাঠ বা পুজো করবেন না। এই নিয়মগুলো মেনে হনুমান চল্লিশা পাঠ করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে এবং বড় থেকে বড় কষ্ট দূর হয়ে যায়। কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় বজরংবলী।